শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু সৎপথী। পর্ব 185। এই পর্বে আমরা আলোচনা করব সদ্গুরুর সমাধি। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। সমাধির মূল সদ্গুরু হয় শক্তির বড় আধার। গুরুর দেহ সমাধি ঘিরে জীবনের স্তোত্র বহে ধীরে। সে সমাধির দর্শন লাগে ভক্ত দূর হতে আসে ভাগি। পূজা অর্চনা চলতে থাকে উৎসবের মতো মনে লাগে। সদ্গুরুর সমাধি ঐশ্বরিক শক্তির একটি বিশাল ভাণ্ডার। শ্রী গুরুর সমাধিস্থ দেহে সেই একই ক্ষমতা থাকে যা যখন তিনি তার শরীরে ছিলেন। ভক্তরা দূর দূরান্ত থেকে সমাধিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। সমাধির কাছে অবিরাম পূজা এবং প্রার্থনা করা হয়, যা একটি চলমান উৎসবের মতো অনুভূত হয়। যেমন মহাসাগর তীরে আলোক স্তম্ভে প্রদীপ জ্বলে, দূর থেকে দেখে সে আলো আসে দূরের থেকে নাকি। তেমনি সমাধি শ্রী গুরু দিব্য শক্তির মহাসাগর। সে সমাধির দিব্য দর্শন পুলকিত করে মন প্রাণ। প্রাচীনকালে বিশাল স্তম্ভের মতো কাঠামোর ওপরে প্রদীপ জ্বালানো হতো। সেই সমুদ্র সৈকতের একটি বাতিঘর থেকে নির্গত রশ্মি দূর থেকে ক্লান্ত সমুদ্র ভ্রমণকারী নাবিকদের কাছে দৃশ্যমান হয়, যা দেখে নাবিক আনন্দের সাথে তীরে আসে। একইভাবে শ্রী গুরুর সমাধি আধ্যাত্মিক শক্তির আলোর সমুদ্রের মতো, যা দেখে ভক্ত পরম আনন্দিত হয়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।